হ্যালো বন্ধুরা, তো অনেক দাদাই কমেন্ট করে যে ভালো পায়রা কীভাবে চিনবো। তো আমরা নতুন পায়রা পুষছি, তো একটা ভালো পায়রার কী কী জিনিস দেখে বুঝতে পারবো সেই পায়রাটা ভালো হবে কিনা। তো তার জন্য আপনাদের একটা ছবি এঁকে আপনাদের কিছুটা হলে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, ভালো পায়রার মধ্যে কোন কোন জিনিসগুলো আপনারা দেখবেন। পায়রা এই যে ঠোঁট, প্রথমে দেখবেন পায়রার ঠোঁট, পুরো টোটাল জিনিসটা বলবো যে একটা ভালো পায়রার মধ্যে কি কি থাকে। তো পায়রার ঠোঁট সবসময় স্ট্রেট হবে, এই এরকম স্ট্রেট হবে। ঠোঁটটা এরকম যদি স্ট্রেট হয় তাহলে বুঝবেন এটা ভালো পায়রা। আর যদি ঠোঁটটা মাথাটা এরকম স্ট্রেট এসে এরকম উপর দিক ফুলে যায়, এই যে মাথাটা শেষের দিকে উপর দিক উঠে যায়, তাহলে বুঝবেন এটা খারাপ পায়রা। ঠোঁটটা সবসময় স্ট্রেট নামবে, একদম সোজা নামবে। এটা যেন এসে এরকম উপর দিক উঠে না এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এটা খারাপ পায়রা। তারপর দেখবেন পায়রা যে নাকের ফুটো, এই যে নাকের ফুটো, এটা হলো পায়রার নাকের ফুটো। এটা সবসময় বন্ধ থাকবে, এটা বন্ধ থাকবে। আর যত ছোট হবে নাকের ফুটো তত পায়রা কিন্তু আকাশে উঠতে অনেক সাহায্য হবে। মানে এর যে যখন আকাশে উঠবে তখন এই নাকের ফুটো থেকে হাওয়া ঢুকবে না। এই নাকের ফুটো যত বড় হবে তত হাওয়া ঢুকবে, পায়রা উঠতে কষ্ট হবে, পায়রা তাড়াতাড়ি নেমে যাবে। এটা খারাপ পায়রা নাকের ফুটো বড় হয়, আর ভালো পায়রা নাকের ফুটো ছোট হয় আর নিচের দিক নামানো থাকে, এই ফুটোটা নিচের দিক নামানো থাকে। আর খারাপ পায়রার উপর দিক উঠা থাকে, মানে এরকম উপর দিক তোলা থাকে ফুটোটা। আর ভালো পায়রা নিচের দিক নামানো থাকে, এবং ঠোঁটের দিক করে নামানো থাকে নিচের দিক। আর নাকের বোলটা বড় হলে ভালো, না হলে ভালো। গিরিবাজ পায়রা, ম্যাড্রাস পায়রা, এটা দুটো পায়রারই বলছি যে ভালো পায়রার মধ্যে কোন কোন জিনিসটা থাকে। আর পায়রার হেড শেপ যেন এইখানের জায়গাটা পুরো স্ট্রেট থাকে, এটা কোয়ালিটির দিক থেকে। এবার যে হেড শেপ দেখবেন এখান থেকে একটা হলো হেড শেপ হলো এরকম স্ট্রেট, আর একটা হেড শেপ হলো এই যে এইখান থেকে ভেঙে যায় মাথাটা, এই মাথাটা এখান থেকে ভাঙা থাকে, এরকম ভাঙা থাকে। তো স্ট্রেট মাথাটা বানাবেন, তাহলে পায়রার কোয়ালিটি ভালো হবে। তারপরে দেখবেন পায়রার এই জায়গাটা, এই যে এই জায়গাটা দু রকমের হয়। ভালো পায়রার এক অনেক বড় হয় আর এরকম গোল হয়, আর একটা হলো এরকম চ্যাপ্টা হয়, ডাইরেক্ট এরকম চ্যাপ্টা হয়। এই যে এরকম চ্যাপ্টা টাইপের, ফ্ল্যাট টাইপের হয়। এটা হলো ভালো পায়রার। এটাও ভালো যদি গোল হয়, এই যে এরকম যদি গোল হয় তাহলে মাথাটা বড় লাগবে পায়রার। আর দেখবেন যত গোল আর চ্যাপ্টা হবে তত কিন্তু পায়রা ভালো হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যা দেখছি, যদি পুরো পয়েন্টগুলো বলতে চাই। পায়রার দু রকমের মাথা হয়, একটা হলো গোল হলে পায়রার মাথা বড় হতে হবে, আর চ্যাপ্টা হলেও পায়রার মাথা বড় হতে হবে। পায়রার মাথা যেন ছোট না হয়, পায়রার সাইজ অনুযায়ী যদি পায়রার মাথা ছোট হয় তাহলে কিন্তু সেই পায়রাটা ভালো না। আর যদি পায়রার সাইজ অনুযায়ী পায়রার মাথা যদি বড় হয় তাহলে কিন্তু সেই পায়রাটা ভালো। তো বুঝতে পারলেন। তারপরে দেখবেন পায়রার গলার হাড়, এইখান থেকে একটা হাড় থাকে পায়রার, এই যে এই গলার হাড়, এগুলো তো লোম থাকেই। এই হাড়টা চারটে দেশলাই কাঠিকে এক জায়গায় করলে যতটা মোটা হয়, যত হাড় পাতলা হবে তত কিন্তু পায়রা ভালো হবে, যত হাড় মোটা হবে তত পায়রা খারাপ হবে। বুঝতে পারলেন। তারপরে দেখবেন পায়রার এইখানটা, এই যেই পায়রার দেখবেন এই যে এই জায়গাটা, এই যে ঠোঁটের এখান থেকে এই লোমের এখান থেকে এই চামড়াটা শুরু হচ্ছে, এই ঠোঁটের এখান থেকে যতই ঠোঁটের এখান থেকে এই চামড়াটা শুরু হচ্ছে, দেখবেন পায়রা যখনই আপনি হাতে ধরবেন তখন এই চামড়াটা এইখান থেকে ঝোলানো থাকবে। এইখান থেকে যত পায়রার এই গলার জায়গাটা যত এইখান থেকে ঝোলানো থাকবে, সেই পায়রা তত বেশি ওড়ার ক্ষমতা রাখে। কারণ এই পায়রাগুলো নাকের থেকে বেশি মুখ থেকে ওড়ার সময় নিঃশ্বাস নিতে পারে এইখান থেকে, মানে এদের কষ্ট হয় না ওড়ার সময়। এরা এখান থেকে মুখ থেকে প্লাস নাক থেকে দু জায়গা থেকে একসাথে নিঃশ্বাস নিতে পারে। যেই পায়রা ধরেন এই সরু জায়গাটা, এরা কি করবে, এই জায়গাটা সরু, এরা কিন্তু বেশি নিঃশ্বাস নিতে পারবে না আকাশে ওড়ার সময়। তো সবসময় দেখবেন ভালো পায়রার এই জায়গাটা অনেক চওড়া হয়ে ওঠে, মানে চামড়াটা অনেক চওড়া থাকে। তো বুঝতে পারলেন। পায়রার গলা দেখিয়ে দিলাম, এতে আবার কালি পড়াও বন্ধ হয়ে গেছে। এই চামড়াটা যত চওড়া থাকবে তত কিন্তু পায়রা ভালো হবে। তারপরে দেখবেন পায়রার এই অবধি তো বুঝতে পারলেন, পায়রার গলা যত লম্বা হবে, পায়রার সাইজ অনুযায়ী পায়রার গলা লম্বা হলে কিন্তু সে পায়রা খুবই ভালো হয়। এবার পায়রার যদি সাইজ অনুযায়ী পায়রার গলা লম্বা না হয় তাহলে কিন্তু সে পায়রা খারাপ হয়। পায়রার গলা যদি ছোট হয় সে পায়রা খারাপ হয় পায়রা অনুযায়ী। যদি পায়রা অনেক বড় হয়, পায়রার গলা ছোট হয়, তাহলে কিন্তু সে পায়রা খারাপ হয়। বুঝতে পারলেন। তারপরে চোখের পাতার মধ্যে অনেক কিছু আছে, তো এইটুখানি ভিডিও করতে গিয়ে 4 মিনিট হয়ে গেছে। তারপর দেখবেন এই চোখের পুতলি, এই যে হলো চোখের পুতলি, এটা হলো রিং, আর এটা হলো মাথা, আর এটা হলো চোখের পাতা। বুঝতে পারলেন। এই চোখের পুতলি, এই যে এই চোখের পুতলিটা যদি ঠোঁটের দিক এরকমভাবে ঝুঁকানো থাকে, এই যে চোখের পুতলি গোল হবে না, চোখের পুতলিটা লম্বা থাকবে আর ঠোঁটের দিক এরকম ঝুঁকানো থাকবে। আর এই রিংটা, এই যে যেটা ব্লাড লাইন, এই রিংটা আর চোখের পুতলিটা দুটোই একসাথে ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে, তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে নজর আর উড়ান মানে বিবস্ব আছে।
বুঝতে পারলেন? আর চোখ যখনই রোদে রাখবেন চোখের মনি একদম ছোট হয়ে যাবে, আর চোখের এই জায়গাটা অনেক বড় হয়ে যাবে, আর চোখের মনিটা ছোট হয়ে যাবে, সাথে রিংটাও অনেক ছোট হয়ে যাবে। তারপরে আপনি যখন আবার সরিয়ে দেবেন রোদ থেকে, আবার যেরকম তা সেরকম হয়ে যাবে বা গোল মনি হয়ে যাবে। কিন্তু রোদে রাখার সাথে সাথে যদি চোখের মনি ঠোঁটের দিক ঝুঁকে যায় তাহলে বুঝবেন এই পায়রাটা খুবই ভালো পায়রা আছে। বুঝতে পারলেন? চোখের মনি যদি এই ঠোঁটের দিক ঝুঁকে যায় আর রিংটাও ছোট হয়ে যায়, আর এই জায়গাটা চোখের যে জায়গাটা এটা যদি বড় হয়ে যায়, এই জায়গাটা বড় হবে, চোখের মনি ছোট হবে, আর এই চোখের ঠোঁটের দিক চোখের মনিটা ঝুঁকে যাবে। আর দেখবেন যে পায়রা এই যে চোখের পাতা, এইটা হলো চোখের পাতা, যেই পায়রার চোখের পাতাটা আপনি এইখানটা দেখেন, এই যে এরকম চোখের পাতাটা যদি ঠোঁটের দিকে, এই যে এই জায়গাটা আমি এইটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনি যখনই পায়রাটাকে রোদে রাখবেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই চোখের পাতা যদি এরকম পায়রার মাথার উপরের দিক এরকম উঠে থাকে, দেখবেন এই জায়গাটা পুরো গোল থাকবে, এই জায়গাটা পুরো গোল থাকবে, কিন্তু এইখানটা দেখবেন চোখের পাতার এই জায়গাটা উপর দিক উঠে যাবে। এই জায়গাটা যদি উপর দিক উঠে যায় তাহলে বুঝবেন এই পায়রা প্রচণ্ড শেয়ানা পায়রা। এই যে চোখের এই পাতাটা, এই যে এই পাতাটা, এটা কিন্তু চোখের পাতা, এটা যখনই রোদে রাখবেন পায়রার এই পাতাটা যদি উপর দিক উঠে যায় তাহলে বুঝবেন এই পায়রা প্রচণ্ড শেয়ানা পায়রা। আর একটা জিনিস আছে যেটা হলো এই পাতা যদি মাথার উপরে উঠে যায়, এই পাতা, এই যে পাতাটা যদি, মানে এই পাতার লেন্থটা যত কম হবে তত ভালো। আর এই পাতা যদি চোখের এই যে মাথার উপরে উঠে যায়, দেখবেন এই পট্টিগুলো, এর সাথে যে পট্টিগুলো থাকে, এই পট্টিটা যদি এই মাথার উপরেও যদি উঠে যায় তাহলে ভাববেন এটা দুর্দান্ত লেভেলের একটা পায়রা। এই চোখের পট্টি যদি, যে ট্রিপল পট্টি থাকে, 2 পট্টি থাকে, এই পট্টিগুলো যদি মাথার উপরে উঠে যায় তাহলে কিন্তু এটা দুর্দান্ত একটা কোয়ালিটির পায়রা। তো বুঝতে পারলেন? এইটুখানি ভিডিও করতে গিয়ে প্রায় 6 মিনিট হয়ে গেছে। তো এখন তো অনেক পয়েন্ট বাকি আছে, তো আমি অল্প অল্প করেই বলছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, একবারে বললে সবাই গুলিয়ে যাবে। চোখের পাতা যদি এই ঠোঁটের এই যে মাথার উপরে উঠে যায় তাহলে বুঝবেন এটা দুর্দান্ত লেভেলে পায়রা। বুঝতে পারলেন? চোখের পাতা এরকম সবসময় উঠানো থাকবে, তাহলে আপনারা বুঝতে পারলেন এটা শেয়ানা পায়রা। যদি চোখের মনি এরকম গোল থাকে, এই যে এটা কিন্তু অতটা শেয়ানা না, কিন্তু চোখের পাতা যদি এই যে এই জায়গাটা যদি হালকা করেও যদি উপরের দিক উঠে যায়, এই যে এই জায়গাটা, তাহলে বুঝবেন এইটা কিন্তু প্রচুর চালাক পায়রা। এরকম থাকবে চোখের মনি, গোল তো আমি করতে পারছি না, তো আপনারা বুঝে নেন। এই যে পাতাটা উপর দিকে উঠানো থাকবে। তারপর একটা জিনিস দেখবেন, এই চোখের পাতার উপর একটা পট্টি থাকে, এই যে হলো পায়রার চোখ, আর এর উপর ধরেন এটা পট্টি। এই পট্টির 3-4 রকমের কালার হয়, একটা হলো হলুদ, একটা সবুজ, এই সবুজ বলছি নীল, আর একটা সাদা, আর একটা লাল। লাল পট্টির যে পায়রাগুলো হয় সেই পায়রাগুলো গরমে খুবই কম উঠতে পারে, কিন্তু ব্লাড লাইন থাকলে উড়ে যায়। তো জানি না কেন ওই পায়রা, আমার লাল পট্টির পায়রা পছন্দ না। আমার সবথেকে ফেভারিট চোখের যে পট্টি হয় সেটা হলো হলুদ পট্টির পায়রা, খুবই দারুণ ওড়ে গরমের সময়। আর সবুজ পট্টি, এই সবুজ বলছি কেন বারবার, নীল পট্টি, সবুজ আর নীল পট্টির পায়রা এরা কিন্তু গরমে খুবই সুন্দর উঠতে পারে। তো সবসময় সবুজ আর নীল পট্টির পায়রা রাখার চেষ্টা করবেন, ভালো উঠবে গরমে, আমার আইডিয়ায় যতটা আমি বলি। আর একটা হলো সাদা পায়রা, ব্লাড লাইনের উপর নির্ভর করে, কিন্তু আপনার কোয়ালিটি অটোমেটিক চলে আসে যখন ভালো পায়রা হয়, তখন সেই পট্টির মধ্যে হলুদ রং, সবুজ রং এটা অটোমেটিক চলে আসে। তো হলুদ পট্টির পায়রা আর নীল পট্টির পায়রা সব থেকে বেশি ভালো হয়। আর একটা জিনিস দেখবেন, এই যে চোখের মনি, এইখানটা দেখাচ্ছি, এই যে এটা হলো চোখের মনি, ছোট্ট হয়ে যাবে, এটা হলো হেলথ রিং, আর এটা হলো নজর। তো এটা তো আমি আগেও বলেছি, এই যে নজর যেটা একদম লাস্টে চোখের, এই যে এটা হলো পাতা, আমি যতটা তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি, এই যে চোখের পাতা, আর এটা হলো চোখের পুরো বাইরের অংশটা। এইটা যত মোটা হবে পায়রার নজর কিন্তু তত ভালো হবে, আর এটা যত মোটা হবে তত পায়রার কিন্তু ব্রিডিংয়ের যে বাচ্চাগুলো হবে সের মধ্যে কিন্তু কোয়ালিটি আর নজর দুটোই কিন্তু একদম দুর্দান্ত লেভেলের থাকবে। আর দেখবেন এই জায়গাটা যে এক্সট্রা, এই যে এই জায়গাটা এক্সট্রা, এই জায়গার কালার যদি এইখানটা দেখবেন শিরা টাইপের থাকে চোখের পায়রার, এই জায়গাটা পুরো শিরা টাইপের থাকে, এইটা হলো পুরো বাইরে থাকবে, এই যে চোখের পাতার থেকে এটা পুরো বাইরে থাকবে। আর এখানটা যদি শিরাগুলোর মধ্যে হলুদ রং থাকে, এই যে এইখানের যে চোখের পাতাগুলো, এই পাতার এই বাইরের জায়গাটা, এইখানটা দেখবেন হলুদ শিরা টাইপের থাকে, এক লাল শিরা থাকে। আর যদি এর মধ্যে হলুদ শিরা চলে আসে তাহলে বুঝবেন এই পায়রা গরমে দুর্দান্ত উঠতে পারবে। যদি পায়রার এই পাতার এই জায়গাটা, এই গ্যাপটাতে, অনেক পায়রার এই গ্যাপটাই থাকে না, এইখানে জাস্ট এইটাই থাকে, কিন্তু এই গ্যাপটা যদি তৈরি হয়ে যায় পায়রার চোখের মধ্যে তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে দুর্দান্ত লেভেলের পায়রা।
এই পায়রা কিন্তু প্রচুর উড়বে যদি হলুদ রং চলে আসে, এই জায়গাটাকে হলুদ রঙে চলে আসে। তো ভিডিওটা এখানে থামিয়ে দিচ্ছি, 10 মিনিটের উপরে হলে ফেসবুক ভিডিওটা পোস্ট হবে না। তো 10 মিনিট হয়ে গেছে, তো এইটুখানি আপাতত বোঝালাম, আবার পরের ভিডিওতে আবার বলে দেবো।